কখনো পেঁয়াজ মরিচ সহ অন্যান্য মশলা, কখনো চাল ডাল তেল সহ নিত্যপণ্যের উচ্চ মূল্য বছর জুড়ে চাপে রাখে ভোক্তাকে। সরকারের বহুমুখী চেষ্টার পরও বাজার দর নামেনি কাঙ্ক্ষিত পর্যায়ে। কেন সফল হয়নি সরকার? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের অসহযোগিতাই বড় কারণ। পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে, এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি নাই। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজার যেন সরবরাহ সংকটে না পড়ে সেজন্য থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল। আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে, কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন তো 500 থেকে হঠাৎ বলছে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। ফেব্রুয়ারি নির্বাচনের আগে কি পরিমাণ পাচার হওয়া অর্থ ফেরত আসবে, এ সময় সেই অগ্রগতির কথাও জানানো হয়। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর করে এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। রাজনৈতিক সরকারও পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া অব্যাহত রাখতে বাধ্য বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।